আজকে আমরা দেখাবো আমাদের খামারের পুঁইশাক বান, যা আমরা নতুন করে করেছি। খুবই সুন্দর হয়েছে ইনশাল্লাহ। আমরা দেখছি গাছগুলো খুবই সুন্দর হয়েছে, সতেজ। আমাদের খামারের সুন্দর পুঁইশাক বাগান দিয়েছি আমরা। পর্যাপ্ত যত্ন করা হয়েছে, সঠিক সময় সার প্রয়োগ করা হয়েছে। পুঁইশাক এটা খুবই সুস্বাদু আর কি খেতে। গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে, সুন্দর ফলন হয়েছে। আশা করি সামনে আরো অন্যান্য প্রজেক্ট আমরা সম্পূর্ণ করব। অন্যান্য আমরা চাষের দিকে আরো অগ্রসর হব। আজকে আমরা পুঁইশাক বানকে একটু দেখি কতটা যত্ন এবং কতটা সুন্দর হয়েছে। এটা ছিল একটা পরিত্যক্ত ভূমি। আমরা এটা যত্ন সহকারে সবকিছু করে তারপরে আমরা মাচা দিয়েছি। মাচার পরে আমাদের পুঁইশাক উঠাই দিয়েছি। উঠানোর ফলে পুঁইশাক মাচাই সব থেকে ভালো হয়। যখন এগুলো মাটিতে ছিল তখন এদের গাছের অবস্থা এবং সব কিছু খুব খারাপ ছিল। আমরা যখন একে মাচা দিয়ে দিলাম, এগুলো বাঁশ এবং আমরা সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি মাচায়, যাতে উই পোকায় নষ্ট না করে এবং স্থায়িত্ব বেশি দিন হয়। আর এইগুলো হচ্ছে বাঁশ দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে মাচা তৈরি করা হয়েছে। পুঁইশাকের একটা মনোরম পরিবেশ আছে, দেখে খুবই ভালো লাগছে। এখানে কুঞ্চি দিয়ে দেওয়া হয়েছে, বাঁশের যে কুঞ্চি বলে এগুলো আর কি। আর প্রত্যেকটা খুঁটি আমরা দিয়েছি সিমেন্টের, যাতে উই পোকায় নষ্ট না করে এবং দীর্ঘস্থায়ী হয়। আর এর সবচেয়ে বেশি বড় অবদান হচ্ছে আমার ওয়াইফ। সে পর্যাপ্ত যত্ন করেছে এবং পুঁইশাকের খুব ভালো ফলন হয়েছে। এক একটা পাতায় কতটা স্বাস্থ্যসম্মত আর কি দেখেই বোঝা যাচ্ছে। যতটা দূর যাওয়া যায় সবুজের পুঁইশাক। আমরা আমাদের প্রজেক্টগুলো আরো খুব দ্রুত বড় করব আর কি, বাড়ানো হবে। এখানে অনেক বড় প্রজেক্ট হবে, আমাদের খামারটা অনেক বড় হবে। আমরা ধীরে ধীরে এগুলো অনেক বড় করব। এখানে প্রচুর সবজি উৎপাদন করা হবে, এখানে মুরগি থাকবে, এখানে গরুর প্রজেক্ট থাকবে, আছে অবশ্য, এবং চাষের প্রজেক্টও থাকবে। আমরা খুব দ্রুত সামনের দিকে আগাবো। তো আমাদের পুঁইশাক কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন, এবং আপনাদের থেকে পরামর্শ যদি থাকে আমাদেরকে দেবেন। ধন্যবাদ সবাইকে।